আপনি কি আওয়ামী লীগের লোক? একেবারে বাইরে আড্ডি বাংবাম। আওয়ামী লীগের চামচামি এখন আর চলবে না, আওয়ামী লীগের দালালি এখন আর চলবে না, হাসিনার কোন দালালি এখন চলবে না এলাকায়। এই কি মনে করছেন নিজেকে? কি মনে করছেন হাসিনার যুগ শেষ? হাসিনার দালালি সারেন মুরব্বী। আগের দিন পাইছে নাকি? এটা ধর, এটা ধর। এই মুরব্বী এদিকে আছেন। কি তেল মারতাম আমি? তেল মারতাম, মাপ চাইতাম, তাহলে কি করতাম? বসে যান, সবাই বসে যান, সবাই বসে যাই। আচ্ছা, আপনাদের অনুরোধ আমি বুঝলাম। এখন আপনারা কি বলতেছেন আমি কি তেল মারতাম? আমি কি তাদের কাছে মাপ চাইতাম? মাপ চাওয়ার লোক তো আছে কিনা? না, আমি তো মাপ চাওয়ার লোক না। হাসিনা থাকতে আমি আওয়ামী লীগে ফিরাইছি, হাসিনা থাকতো। এখন হাসিনা নাই, পিঠটা মালিক করতো না। আজকে ইনশাল্লাহ বসছি আমি। ওরা কি করবে করুক, আমি বসছি এখানে। ওদের কোন বাবাকে নিয়ে আসবে আসুক। এই লাঠির উপরে হেদায়তটা কি হন? লাঠির উপরে হেদায়ত কি? হাসিনারে কম বুঝাইছিলাম আমরা, মানছে। লাস্টে যখন মরছে, এখন মারা হবে, তখন পালাইছে। এই আওয়ামী লীগের দালালরা এখন আগের দিন নাই। স্বপ্ন থেকে বাদ দেন, হাসিনার স্বপ্ন বাদ দেন। এখন থেকে ডাইরেক্ট আলাপ হবে, ডাইরেক্ট। আগামী 100 বছরের ভিতরে আওয়ামী লীগের চিহ্ন এই বাংলার বুকে আমরা রাখবো না ইনশাআল্লাহ, রাখবো না ইনশাআল্লাহ। আপনি কার পাওয়ার দেখাইতেছেন? আপনি কার পাওয়ার দেখাইতেছেন? কার পাওয়ার? পাওয়ারটা কার দেখাইতেছেন? আওয়ামী লীগের চামচামি করতে করতে এখন জিহ্বা লম্বা হয়ে গেছে। কি করবেন আপনি? এই কি করবেন আপনি? কি হাসিনা ইসলামের দুশমন? আমরা বয়ান করলে ফেরাউনের বিরুদ্ধে বয়ান কি কোরআনে নাই? হাসিনা তো ফেরাউনই, হাসিনা তো আরেকটা ফেরাউন। 16 বছর পর্যন্ত বিএনপির প্রত্যেকটা নেতারে এরা জ্বালাইছে, জামাত শিবিরে জ্বালাইছে, উলামায়ে কেরামদেরকে জ্বালাইছে। এখন নতুন করে আবার বন্ডামির টাইম আছে নাকি? নেন মুরব্বীকে এখান থেকে নেন, উনি না চলে বয়ান হবে না। হাসিনা নিজেই পালাইছে, হাসিনার কিছু সন্তানদেরকে রেখে গেছে। তো হাসিনার প্রতি আপনার এত দরদ, হাসিনা পালানোর সময় সাথে করে নিয়ে গেল না কেন আপনাকে? আমরা যে ইসলাম প্রচার করতে পারে না এদের কারণে। বাস্তব প্রমাণ দেখেন। আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এখানে বয়ান করতে বাধা দেয়। আওয়ামী লীগ থাকতে কি করতো এখন প্রমাণটা দেখেন। না, এই বিষয়টা দেশবাসী জানা দরকার, দেশবাসী জানা দরকার বিষয়। এই দেশে বসবাস করতে গিয়ে প্রায় সময় মনে হতো আমরা ভারতের কোন অঙ্গরাজ্যে বসবাস করতেছি। মাঝে মধ্যে মনে হতো যে আমরা মোদির আন্ডারে আছি। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলার বাক স্বাধীনতা ছিল না। বিশেষ করে উলামায়ে কেরামের জবানে এক অদৃশ্য তালা দেওয়া হয়েছিল। মাহফিল গুলার মধ্যে আসলেই বাধা, আসলেই বাধা। এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, বুট চুরির কথা বলা যাবে না, গম চুরির কথা বলা যাবে না, রাস্তার টাকা মারার কথা বলা যাবে না, দুর্নীতির কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, মোট কথা ইসলামের পক্ষে কথাই বলা যাবে না। এই সময়টা আমরা পার করেছি কিনা? 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 16 বছর যাবৎ আমরা এই বাংলাদেশে এক ফেরাউনের কবলে ছিলাম। কার কবলে ছিলাম? এক ফেরাউন। বাংলার দ্বিতীয় ফেরাউন আমি যাকে উপাধি দিয়েছি, আমাদের শ্রদ্ধেয় হাসিনা আপা। নামটা মনে আছে আপনাদের? দীর্ঘ 16টা বছর, 16 বছর, হ্যাঁ, নামাজ পড়া বন্ধ না রাখলেও ইসলামী হুকুমত কায়েমের মতো ছিল না। 16 বছর দরিদ্র বাধা পাইছি, 16 বছর দরিদ্র বাধা পাই। আপনি কি আওয়ামী লীগের লোক? একেবারে বাইরে আড্ডি বাংবাম। আওয়ামী লীগের চামচামি এখন আর চলবে না, আওয়ামী লীগের দালালি এখন আর চলবে না, হাসিনার কোন দালালি এখন চলবে না এলাকায়। এই কি মনে করছেন নিজেকে? কি মনে করছেন হাসিনার যুগ শেষ? হাসিনার দালালি সারেন মুরব্বী। আগের দিন পাইছে নাকি? এটা ধর, এটা ধর। এই মুরব্বী এদিকে আছেন। দালালের তো জায়গা আছে। দাড়ি টুপি নিয়া কার পাওয়ার দেখান, কার পাওয়ার?
আপনি কার পাওয়ার দেখাইতেছেন? আপনি কার পাওয়ার দেখাইতেছেন? কার পাওয়ার? পাওয়ারটা কার দেখাইতেছেন? আমার না তো হাসিনার পাওয়ার দেখাইতেছেন। আপনি আপনি হাসিনার পাওয়ার দেখেন কেন? আপনার ভালো না লাগলে চলে যান, আপনার ভালো না লাগলে চলে যান। একটা মাহফিলে বসার পরে খুতবা শেষ করতে পারি নাই, আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেন। 16 বছরে হাসিনা আমাদের অত্যাচার করছে, 16 বছর অত্যাচার করছে। আগের দিন ভুলে যান। আওয়ামী লীগের চামচামি করতে করতে এখন জিহ্বা লম্বা হয়ে গেছে। কি করবেন আপনি? কি করবেন আপনি? কে আপনারা ভয় পান কেন? এই লোককে ভয় পাওয়ার গেছে কি? উনি আশ্চর্য বিষয়, উলামায়ে কেরামদেরকে অত্যাচার করা হয়েছে আমরা বলতেও পারবো না। ষোলোটা বছর পর্যন্ত চালাইছে, এখনো মাহফিলে বাধা দেয়। সাহস কত বড়! কে আওয়ামী লীগের দালাল নাকি লাগে? আরে ভাই বাদ দিব কি? হাসিনা ইসলামের দুশমন। আমরা বয়ান করলে ফেরাউনের বিরুদ্ধে বয়ান কি কোরআনে নাই? হাসিনা তো ফেরাউনই, হাসিনা তো আরেকটা ফেরাউন। 16 বছর পর্যন্ত বিএনপির প্রত্যেকটা নেতারে এরা জ্বালাইছে, জামাত শিবিরে জ্বালাইছে, উলামায়ে কেরামদেরকে জ্বালাইছে। এখন নতুন করে আবার বন্ডামির টাইম আছে নাকি? নেন মুরব্বীকে এখান থেকে নেন, উনি না চলে বয়ান হবে না। যান আপনি এখান থেকে। আওয়ামী লীগ হাসিনা নিজেই পালাইছে, হাসিনার কিছু সন্তানদেরকে রেখে গেছে, হাসিনার কিছু সন্তানদেরকে রেখে গেছে। তো হাসিনার প্রতি আপনার এত দরদ, হাসিনা পালানোর সময় সাথে করে নিয়ে গেল না কেন? আপনাকে এলাকায় রেখে গেল কেন আপনাকে? আমার কথা পরিষ্কার, এই ছাত্র আন্দোলনের ভাইরা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের পক্ষে। কি কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরশাসক দীর্ঘ 16 বছর পর্যন্ত আমাদেরকে জ্বালাইছে, ওদেরকে যেমন দেশ ছাড়া করা হয়েছে, এই আওয়ামী লীগের কোন বাচ্চাদেরকে এখন থেকে এলাকায় কোনো বার্তা দেওয়া হবে না। কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান! মানে শেখ হাসিনা চলে গেছে, যেটা অনেকের এখন বিশ্বাস হয় না। যারা এতদিন পর্যন্ত টাকা মেরে খাইছে, দালালি করছে, এদের এখনো বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কবরে যাওয়ার পরে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের কথা পরিষ্কার, যাদের কলেজা ছোট তারা যেতে পারেন। এই মুরব্বির কি হয়েছে? আপনার সমস্যা কি? আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা কি? এই এলাকায় কি, এই এলাকায় কি বিএনপির, জামাত শিবিরের, অন্যান্য উলামায়ে কেরাম কেউ নাই? আপনারা বিষয়টা দেখেন। ঘটনা কি? কিছু ফাংশন আছে তো, এটা আপনি আপনি নিটলে চলে যান, ইনশাআল্লাহ নিটলে চলে যান। আলহামদুলিল্লাহ, জিলাকা দিচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। আপনি নিটলে আইন, আমি তো লাইতো না, আপনি নিটলে আইন না, এখনো যে তারা আওয়ামী লীগের পাওয়ার দেখে, কি হিসাবে দেখা? কি হিসাবে? বাদ দিয়ে দিন ইনশাআল্লাহ। আমি তো বাদ দিয়ে দিতাম। ইনশাআল্লাহ আপনি করোনা শুরু করে বই পড়ো, সব বলবো বই পড়ো, বই পড়ো। এই জন্য পাওয়া ভাই এখনো স্বপ্ন দেখতেছে, এখনো স্বপ্ন দেখতেছে, এখনো স্বপ্ন দেখতেছে যে যদি ঢুকে পরে আবার আসে। এটা রাজনীতির কি করলাম? আমারে যে জেল খাটাইলো, আমারে যে ইসলাম প্রচারের কারণে জেল খাটাইলো, আমি যে জেলখানায় ছিলাম হেফাজতের মামলা, আমরা যে জেল কাটলাম, কষ্ট তো আমাদের ভিতরে। আমরা যে ইসলাম প্রচার করতে পারে না এদের কারণে। বাস্তব প্রমাণ দেখেন, আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এখানে বয়ান করতে বাধা দেয়। আওয়ামী লীগ থাকতে কি করতো, এখন প্রমাণটা দেখেন। এখন থাকতে কি দেখেন।
না, এই বিষয়টা দেশবাসী জানা দরকার, দেশবাসী জানা দরকার, বিষয়টা জানা দরকার। ইনশাআল্লাহ শোনেন, ভয় পাওয়ার দিন অনেক আগেই শেষ, অনেক আগেই শেষ। ঘুমায় যে স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন আগেই শেষ। এখন আগের দিন নাই রে বাবা। এই আওয়ামী লীগের দালালরা, এখন আগের দিন নাই। স্বপ্ন থেকে বাদ দেন, হাসিনার স্বপ্ন বাদ দেন। এখন থেকে ডাইরেক্ট আলাপ হবে, ডাইরেক্ট। আগামী 100 বছরের ভিতরে আওয়ামী লীগের চিহ্ন এই বাংলার বুকে আমরা রাখবো না ইনশাআল্লাহ, রাখবো না ইনশাআল্লাহ। বাপরে বাপরে বাপ, 16 বছর জ্বালাইছে, এখন বয়ানের মধ্যে এখনো বাধা দেয়। আমি তো সংক্ষিপ্ত ছিলাম, পিছন থেকে আরো কয়েকটা দালাল আসছে। এই এই কি করবেন আপনি? গন্ডগোলের পরে কি তেল মারতাম? এখন কি তেল মারতাম? আমি তেল মারতাম, মাপ চাইতাম, তাহলে কি করতাম? বসে যান, সবাই বসে যান, সবাই বসে যাই। আচ্ছা, আপনাদের অনুরোধ আমি বুঝলাম। এখন আপনারা কি বলতেছেন, আমি কি তেল মারতাম? আমি কি তাদের কাছে মাপ চাইতাম? মাপ চাওয়ার লোক তো আছে কিনা? না, আমি তো মাপ চাওয়ার লোক না। হাসিনা থাকতে আমি আওয়ামী লীগে ফিরাইছি, হাসিনা থাকতো। এখন হাসিনা নাই, পিঠটা মারি করতো আজকে ইনশাআল্লাহ। বসছি আমি, ওরা কি করবে করুক, আমি বসছি এখানে। ওদের কোন বাবাকে নিয়ে আসবে আসুক। এই লাঠির উপরে হেদায়েতটা কি হয়? লাঠির উপরে হেদায়েত কি? হাসিনারে কম বুঝাইছিলাম আমরা, মানছে। লাস্টে যখন মরছে, এখন মারা হবে, তখন পালাইছে। কি বয়ান করবেন? কি বয়ান করবেন এই পরিস্থিতির মধ্যে? কি বয়ান করবেন? যারা হকপন্থী আছেন, 1 মিনিট, যারা হকপন্থী আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, এদেরকে আর ভয় পাবেন না। আপনাদের কাছে অনুরোধ, আর ভয় পাবেন না এদেরকে। এদেরকে ভয় পেলে এদের জিহ্বা লম্বা হয়। এরা মূলত চাপার জোরে এতদিন ছিল, মুখের চাপার জোরে। এদেরকে ভয় পাইলেই বেজাল, এদেরকে আর ভয় পাওয়া যাবে না। এরা ইসলাম বিরোধী, এরা অ্যান্টি ইসলামিক, এরা ইসলামের দুশমন। এই ভাই, আপনারা তো চলে কি? আপনার কেন আপনার চলে কে? কেন মাহফিল নষ্ট হয়েছে? এটা মাহফিল কি? মাহফিল নষ্ট হয়েছে, এখন আন্দোলন হবে। ভাই, আপনার আক্ষেপ কষ্ট বলছেন, ইনশাআল্লাহ আমরা যারা হকপন্থী। আশ্চর্য বিষয়, তেল মারার জন্য আসছে, বারে বারে রিকোয়েস্ট করতেছে। আমি কি মাপ চাই ওদের কাছে? ভাই, হ্যাঁ বলবে, শুনেন, আমি 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 আবার স্বাভাবিক হব, ঠিক আছে? যে লোকটাকে গোলা বাধা দিছে, এদেরকে বলেন আমার জেলখানার জীবনটা ফিরিয়ে দেওয়ার জন্য। পারবে না ভাই, সম্ভব না, এটা সম্ভব না, সম্ভব না। ও, আগে যখন আমাদের মার দিচ্ছেন, তখন তো এই কথাগুলো ছিল না আমাদের পক্ষে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হেদায়েতের উদ্দেশ্যে বয়ান হবে ভাই, হেদায়েতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। জি জি, মুরব্বি অনুরোধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।